ওকে, হাই এভরিওয়ান। আজকে যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করছি এটা সার্কিট থিওরির একটা কোশ্চেন, যেখানে বেসিক্যালি একটা সার্কিট দিয়ে দিয়েছে আর দিয়ে আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অ্যাক্রস এ অ্যান্ড বি। তার মানে সহজ কথা হচ্ছে, যদি আমরা এই এ আর বি টার্মিনালের দিক থেকে তাকাই, দেন হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস হোল সার্কিট। ঠিক আছে, তো এবার রেজিস্ট্যান্স বার করার নিয়মের আমি একটু প্রিভিয়াস কনসেপ্টে আসছি, যেটা আমরা অলরেডি অনেকেই জানি, আমি ধরে নিচ্ছি আমরা প্রায় সবাই জানি। সেটা হচ্ছে, যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, ইফ দেয়ার ইজ আ ভোল্টেজ সোর্স, তো আমাদেরকে জানতে হবে যে ভোল্টেজ সোর্সকে কী করে দেখানো হয়। ভোল্টেজ সোর্স ইজ লাইক দিস, প্লাস মাইনাস থাকবে একটা, অর কোথাও কোথাও এভাবেও দেখানো হয়। বেসিক্যালি ভোল্টেজ সোর্স মানে কি, একটা সেল বা ব্যাটারি, তো এরকম প্লাস মাইনাস থাকবে, এগুলোকে বলা হচ্ছে ভোল্টেজ সোর্স। যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সবার আগে আমরা কী করে নেবো, সেটাকে আমরা শর্ট করে নেবো, জাস্ট একটা লাইন দিয়ে অ্যাড করে দেবো, শর্ট পাথ করে দেবো ওটাকে। আর যদি কোনো কারেন্ট সোর্স থাকে, ইফ দেয়ার ইজ এ কারেন্ট সোর্স, সার্কিটের মধ্যে কোথাও যদি আমরা কোনো কারেন্ট সোর্স দেখতে পাই, কারেন্ট সোর্স ইজ লাইক দিস, এরকম অ্যারো দিয়ে দেয়, এই অ্যারোটা রিপ্রেজেন্ট করে যে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে। ওকে, তো কারেন্ট সোর্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কী করবো, আমরা ওটাকে ওপেন টার্মিনাল করে দেবো। তাহলে এইটুকু মনে রাখতে হবে যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দেবো আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেবো। ওয়েল, বাট দের ইজ এ ডিফারেন্স, একটা প্রবলেম আছে। কী প্রবলেম? সেটা হচ্ছে, আমরা এই কাজটা তখনই করতে পারবো, ভোল্টেজ সোর্সকে শর্ট করবো, কারেন্ট সোর্সকে ওপেন করবো। উই ক্যান ডু ইট অনলি ওয়েন দ্য সোর্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট থাকলে তবে সেটাকে করতে পারবো আমরা। এবার আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট কী আর ডিপেন্ডেন্ট কী। ইন্ডিপেন্ডেন্ট, ওকে। তো প্রশ্ন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট কাকে বলে? ধরো একটা ব্যাটারির পাশে লেখা রয়েছে 5 ভোল্ট, ঠিক আছে। 5 ভোল্টটা ব্যাটারি কী? আমরা বলি ব্যাটারি ভোল্টেজ, বাট উই শুড কল ইট ইএমএফ। এটা হচ্ছে ব্যাটারির ইএমএফ। তো এই ভোল্টেজ সোর্সটার ইএমএফ হচ্ছে 5 ভোল্ট। এটা যেহেতু খাতায় লেখা রয়েছে, ফর অ্যান এক্সাম্পল, কোনো একটা কোশ্চেনে যেহেতু লেখা রয়েছে যে ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 5 ভোল্ট, তাহলে স্বয়ং ভগবানও যদি এসে আমাকে বলে যে না, এই ভোল্টেজ সোর্সটার ইএমএফ কিন্তু 5 ভোল্ট নয়, এটার ইএমএফ 4 ভোল্ট বা 3 ভোল্ট বা 2 ভোল্ট, আমরা বিশ্বাস করব না। আমাদের কাছে এটাই হচ্ছে ওর ইএমএফ। সো বেসিক্যালি এই ভোল্টেজ সোর্সটার ইএমএফটা কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ওর ভোল্টেজ সোর্স, ওর ইএমএফ 5 ভোল্ট, দ্যাট ইজ ফিক্সড, দ্যাটস ওয়াই ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমি একটা কারেন্ট সোর্সের পাশে লিখে রেখেছি 2 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে এই পাথটা দিয়ে সব সময়ের জন্য কত কারেন্ট ফ্লো করবে? 2 অ্যাম্পিয়ার। কেউ একজন রাস্তা দিয়ে যাচ্ছে, সে আমাকে এসে বললো যে না, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে না, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। আমরা চুপ করে থাকো, বিকজ ইউ নো নাথিং। এখানে 2 অ্যাম্পিয়ার আর এদিকে ডিরেকশন দিয়েছি, মানে এটা এদিকেই ফ্লো করবে। কেউ বললো হ্যাঁ 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, বাট নট ইন দিস ডিরেকশন, দ্য 2 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন। সে ভুল বলছে, কারণ আমি এখানে যেটা লিখে দিয়েছি 2 অ্যাম্পিয়ার, তার মানে এটা কোনো ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট নয়, ও নিজেই 2 অ্যাম্পিয়ার, ইটস ফিক্সড। সো দিজ আর কল্ড ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস, কোনো ভ্যালুর উপরে কোনোটা ডিপেন্ডেন্ট নয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট আর ওপেন করতে পারি। এবার প্রবলেম হচ্ছে, যখনই কোনো একটা এলিমেন্টকে আমরা এরকম ডায়াগোনাল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে ওটা কী হয়ে যায়, ওটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট থাকে না, ওটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো যদি এরকম একটা রিপ্রেজেন্টেশন দিই, তোমরা জানো কারেন্ট সোর্স ক্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তার মানে এটা একটা কারেন্ট সোর্স, বাট ইট ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইটস আ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কীভাবে? ধরো আমি তোমাদেরকে বললাম যে এর ভ্যালুটা হচ্ছে 0.2 V1। এবার কথা হচ্ছে, কারেন্ট সোর্সে 0.2 V1 কেন লেখা? বেসিক্যালি ব্যাপারটা কি, V1 হচ্ছে যে সার্কিটের মধ্যে এটা রয়েছে, V1 হচ্ছে সার্কিটের কোনো একটা ভোল্টেজ, সেই ভোল্টেজটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখা গেল ভোল্টেজটার ভ্যালু ধরে নাও, কথা বলছি 2 ভোল্ট, ঠিক আছে। সেই 2টাকে এখানে আমি আনবো, 0.2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 0.4। এত অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে পাস করছে। তার মানে আমি কি বলতে পারি, আজকে যদি কোনোভাবে এই V1 এর ভ্যালুটা বেড়ে গিয়ে হয়ে যায় 5 ভোল্ট, তাহলে 0.2 × 5 কত হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমি বলতে পারি যে এইটার কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করছে V1 এর ভোল্টেজের উপরে। V1 এর ভ্যালু যত বাড়বে, এই কারেন্টটা তত বাড়বে। তার মানে এটা বলতে পারি ইটস আ ডিপেন্ডেন্ট এলিমেন্ট। সিমিলারলি এখানে লক্ষ্য করে দেখো, ডায়াগোনাল শেপের একটা এলিমেন্ট নিয়েছি, প্লাস মাইনাস লেখা মানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে। এবার ভোল্টেজ সোর্সটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? ডায়াগোনাল শেপ যেহেতু, তাহলে ডিপেন্ডেন্ট হবে। কার উপর ডিপেন্ডেন্ট? IX বলে একটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। স্মল আই হোক বা ক্যাপিটাল আই হোক, বেসিক্যালি ওটা কারেন্ট হয়। তাহলে ভ্যালুটা হচ্ছে 2IX, তার মানে এখানকার ভোল্টেজটা কত? 2IX। এবার 2IX যদি হয়, IXটা কোথায়? দেখতে পাচ্ছি সার্কিটের এইখানে ওরা একটা IX বলে একটা কারেন্ট দিয়েছে। এই IX এর ভ্যালুটার উপরে কিন্তু এই ভোল্টেজ সোর্সটার ইএমএফটা ডিপেন্ডেন্ট। বেসিক্যালি IX এর যে ভ্যালুটা বেরোবে, সেই ভ্যালুটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে আমরা এখানকার ভোল্টেজটা পাবো। তো যখন আমরা এটা রেজিস্ট্যান্সটা বার করবো এই সার্কিটের, আমরা কিন্তু এইটাকে শর্ট সার্কিট করতে পারবো না। কেন? কারণ এটা ডিপেন্ডেন্ট এলিমেন্ট নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট এলিমেন্ট। তো সেক্ষেত্রে কী করতে হয়? সেক্ষেত্রে যেটা আমাদের রাস্তা, সেটা হলো
আমরা যেহেতু এর অ্যাক্রসে আমাদেরকে রেজিস্ট্যান্স বার করতে বলেছে, তখন আমরা ভাববো ওয়েট, উই ক্যান ডু ওয়ান থিং। কী করতে পারি আমরা সবার আগে দুখানা জিনিস নিয়ে আসবো। একটা নিয়ে আসবো হচ্ছে ভোল্ট মিটার, একটা নিয়ে আসবো ভোল্ট মিটার। ওকে, ভোল্ট মিটার কী করে? পোটেনশিয়াল ডিফারেন্স বা মানে পাতি ল্যাঙ্গুয়েজে যাকে বলে ভোল্টেজ মেজার করে, তাই তো। আরেকটা নিয়ে আসবো আমরা অ্যামমিটার। অ্যামমিটার কী করে? কোনো একটা এলিমেন্টে, কোনো একটা পাথের মধ্যে দিয়ে কারেন্ট কতটা কারেন্ট পাস করছে সেটা মেজার করে। তো আমরা কী করবো, ভোল্ট মিটারে তোমাদেরকে বলি, ভোল্ট মিটারে দুটো এরকম লাঠি থাকে, মানে দুটো অ্যাকচুয়ালি টার্মিনাল থাকে। তো ভোল্ট মিটারের একটা টার্মিনাল এখানে বসাবো আর একটা টার্মিনাল এখানে বসাবো। তো বসে ধরো, আমি ফর অ্যান এক্সাম্পল তোমাদেরকে বললাম, ভোল্ট মিটারে ধরো ভোল্টেজটা মানে পোটেনশিয়াল ডিফারেন্স বেরোলো 4 ভোল্ট। ওকে, একটু বাদে ভোল্ট মিটারটা খুলে নিয়ে এখানে একটা অ্যামমিটার বসালাম। দেখলাম অ্যামমিটার রিপ্রেজেন্ট করছে যে এই পাথের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে 2 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজটা কত পেলাম? 4 ভোল্ট। আর কারেন্টটা কত পেলাম? 2 অ্যাম্পিয়ার। তখন আমার মাথায় এলো যে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আর ইকুয়ালস টু কী হবে? আর হবে হচ্ছে ভি বাই আই। তখন আমরা ভোল্টেজের জায়গায় বসাবো 4 আর কারেন্টের জায়গায় বসাবো 2। তাহলে 4/2 করে কত আসবে? 2। সো দ্য রেজিস্ট্যান্স ইজ 2 ওহম। তাহলে যখন সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন সেগুলোকে ডিরেক্টলি শর্ট বা ওপেন করা যাবে না, ঠিক আছে। তখন কী করতে হবে? তখন আমাদের এর অ্যাক্রসে, যার অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে তার অ্যাক্রসে আগে আমাদের ভোল্টেজ বার করতে হবে, তার অ্যাক্রসে আগে আমাদের কারেন্ট, মানে তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস করছে সেটা বার করতে হবে। যদি সেটা বার করা হয়ে যায় তারপরে আমরা জাস্ট ভোল্টেজ বাই কারেন্ট করে দেবো, উই উইল গেট দ্য রেজিস্ট্যান্স। এবার আমরা এখানে দেখব যে হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাক্রস দিস টার্মিনাল। তো সবার আগে আমি ভোল্টেজ বার করাটা শেখাচ্ছি, কারণ পার্সোনালি আমার মনে হতো যে ভোল্টেজটা বার করাটাই হয়তো সবচেয়ে কঠিন। আচ্ছা, যেহেতু আমাদের এই কনসেপ্টগুলো শর্ট ওপেন এগুলো এখন আমাদের লাগছে না, ফলে মুছে দিচ্ছি, জায়গা লাগবে এখানটা সলভ করার জন্য। সো হোয়াট উই ক্যান ডু, প্রথমে আমরা ভোল্টেজ বার করছি, ঠিক আছে। এখানে অ্যাক্রসে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজটা মেজার করবো। তো আর্লিয়ার হোয়াট উই শুড ডু, আমার এখানে একটা ভোল্ট মিটার কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? ভি দিয়ে। তো আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে নিলাম, ঠিক আছে। ভোল্ট মিটারের সিম্বল এরকমই হয়, ক্যাপিটাল ভি, গোলের মধ্যে ক্যাপিটাল ভি। ভালো কথা। এবার দেখো ভোল্ট মিটারে দুটো টার্মিনাল হবে, একটা হচ্ছে প্লাস টার্মিনাল আর হচ্ছে মাইনাস টার্মিনাল। তো আমি ভাবলাম একটা কাজ করি, আমি ধরে নিচ্ছি যে এইখানকার টার্মিনালটা হচ্ছে মাইনাস আর এখানকার টার্মিনালটা হচ্ছে প্লাস। তো যেদিকটা প্লাস থাকে জানবে ওটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল সাইড, আর যেদিকটায় মাইনাস থাকে ওটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল সাইড, ঠিক আছে। সার্কিটটাকে ইজি করার জন্য, যদিও এটা করা উচিত নয়, বাট আমরা যেহেতু সার্কিটটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছি, হোয়াট আই এম ডুইং, আমি তলাটাকে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তোমরা কি জানো গ্রাউন্ড করা মানে কি? গ্রাউন্ড করা মানে হচ্ছে ওই পয়েন্টের, ওই পার্টিকুলারলি ওই পয়েন্টের পোটেনশিয়ালটা হয়ে যায় 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ভোল্ট হয়, এই পুরো তারটা, এই পুরো কন্ডাক্টারটা, এদের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট দেখতে পাচ্ছ, লাইক কোনো ব্যাটারি, কোনো রেজিস্ট্যান্স কিছু নেই। তো এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটাও কিন্তু 0 ভোল্ট, এটা যদি 0 ভোল্ট হয় এটাও কিন্তু 0 ভোল্ট, ঠিক আছে। বেশ ভালো কথা। যদি এটা 0 ভোল্ট হয় তাহলে এবার দেখতে হবে যে এইখানে পোটেনশিয়াল কত, এখানে পোটেনশিয়াল কত, এখানে পোটেনশিয়াল কত। ওয়েট, তার জন্য আমি রাফে আসছি। রাফে এসে আরেকটা জিনিস বোঝানো দরকার আছে, সেটা কি? ধরো এখানে একটা ব্যাটারি রয়েছে, ঠিক আছে। সাপোজ দের ইজ আ ব্যাটারি, ব্যাটারিটার ইএমএফ ধরে নাও 5 ভোল্ট। কত ইএমএফ বললাম? 5 ভোল্ট। এবার ধরো এখানকার পোটেনশিয়াল হচ্ছে 2 ভোল্ট। তাহলে আমাকে বলতে পারবে এইখানে পোটেনশিয়াল কত হবে? দেখো, মাইনাস মানে আমি কী বলেছি, লোয়ার পোটেনশিয়াল সাইড, আর প্লাস মানে কি, হায়ার পোটেনশিয়াল সাইড। তো আমি এই লোয়ার পোটেনশিয়াল সাইডের পোটেনশিয়াল বলে দিচ্ছি 2 ভোল্ট, ব্যাটারির ইএমএফ বলে দিচ্ছি 5 ভোল্ট, আর এইখানকার পোটেনশিয়াল কত জিজ্ঞেস করছি। তো অলওয়েজ মনে রাখবে ব্যাটারির কাজ হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। মানে ধরো লোয়ার পোটেনশিয়াল সাইডে কত, 2 ভোল্ট। তো হায়ার পোটেনশিয়াল সাইডে দ্য ব্যাটারি উইল মেক শিওর যে হায়ার পোটেনশিয়াল সাইডে যেন পোটেনশিয়াল এর থেকে বেশি হয়। তো কতটা বেশি হবে? ব্যাটারির ইএমএফ কত, 5 ভোল্ট, তো ঠিক ততটাই বেশি হবে। মানে হচ্ছে এখানকার পোটেনশিয়াল হবে হলো 2 + 5 করে কত হবে? 7 ভোল্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বেশ। তখন মাথায় এলো, আচ্ছা এইখানকার পোটেনশিয়াল তো 0 ভোল্ট, রাইট? আচ্ছা, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট দিস পয়েন্ট? তো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ভোল্ট হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল কী হবে? একটু বেশি হবে। কেন বেশি হবে? কারণ দেখো মাইনাসের দিকটা 0 ভোল্ট, মানে লোয়ার পোটেনশিয়াল সাইডটা 0 ভোল্ট, আর প্লাসের দিকটা মানে হায়ার পোটেনশিয়াল সাইডটা কী হবে? একটু বেশি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা বেশি হবে। এই ব্যাটারির ইএমএফ কত লিখেছি আমি? 2Ix। তার মানে এই ব্যাটারির ইএমএফটাই হচ্ছে 2Ix। এখানকার হচ্ছে 0 ভোল্ট, তাহলে এখানে কতটা বেশি হবে? যেমন ধরো এখানে ছিল 2 ভোল্ট, এখানে কতটা বেশি হয়েছিল? এক্স্যাক্টলি 5 ভোল্ট বেশি হয়েছিল, যেটা ওর ইএমএফ সেটাই অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে লোয়ার পোটেনশিয়াল সাইডে ইএমএফ কত আছে? 0। তাহলে হায়ার পোটেনশিয়াল সাইডে কত হবে? 0 + 2Ix করে কত হবে? আলটিমেটলি 2Ixই হবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 2Ix। ভালো কথা। এবার আমি কি করছি, আমরা এই পয়েন্টের পোটেনশিয়াল বার করার চেষ্টা করছি। তো আমি ধরো ভোল্ট মিটার লাগালাম। তো ভোল্ট মিটার লাগিয়ে আমি দেখলাম ভোল্টেজ দেখাচ্ছে এক্স্যাক্টলি ভি। কত দেখাচ্ছে? ভি। মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। তো কনসিডার দিস অ্যাজ আ ব্যাটারি।
ব্যাটারির কাজ কি? পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা। এবার এক্স্যাক্টলি সেম কনসেপ্ট আমি মাথায় লাগালাম যে এই পয়েন্টে যদি 0 ভোল্ট হয় আর ব্যাটারি ইএমএফ যদি ভি ভোল্ট হয়, যদি এটা ভোল্ট মিটার ভি ভোল্ট যদি হয়, তাহলে হায়ার পোটেনশিয়াল সাইডে ভোল্টেজটা কত হবে? 0 প্লাস ভি করে কত হবে? এখানে ভি ভোল্ট হবে আলটিমেটলি। তাহলে এই এ নোডের ভোল্টেজ কত? ভি। এই নোডটার ভোল্টেজ কত? 2ix। এবার এইখানে একটা নোড আছে যে নোডটার ভোল্টেজ আমরা জানি না, তখন এক কাজ করি, এই নোডটার ভোল্টেজ ধরো আমরা ধরে নিলাম, কথার কথা ওয়াই ধরে নিলাম, কোনো অসুবিধা নেই, ধরতে পারি আমরা এটাকে ওয়াই, ঠিক আছে। তো এবার আমরা পাতি কথা ইউজ করবো হচ্ছে কেসিএল। তো কেসিএল কী করে ইউজ করতে হয়? কেসিএল সবসময় একটা নোডে ইউজ করতে হয়, আর কেসিএলের প্যাটার্নটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট উইল বি ইকুয়াল টু 0। তো এখানে আমি এই ব্রাঞ্চে কারেন্ট দেখতে পাচ্ছি আইএক্স, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট দেখতে পাচ্ছি না, এই ব্রাঞ্চেও কোনো কারেন্ট দেখতে পাচ্ছি না। লেটস ডু ওয়ান থিং, ধরে নিচ্ছি এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I2 আর এই ব্রাঞ্চের কারেন্ট আমি ধরে নিলাম I3। আচ্ছা, এই যে কারেন্টের যে ডিরেকশনটা দিলাম, তাহলে I2 হচ্ছে নিচের দিকে নামছে, এটা আমি জানলাম কী করে? জানি না, আমি ধরে নিয়েছি। আর I3 কোন দিকে দিয়েছি? টুয়ার্ডস লেফট, এটা আমি জানলাম কী করে? এটাও জানি না, ধরে নিয়েছি। আমরা ধরতে পারি, কোনো অসুবিধা নেই। সো যেরকম কনভেনশন আমি দিয়েছি সেই অনুযায়ী IX ঢুকছে, I3ও ঢুকছে, I2 বেরিয়ে যাচ্ছে। তাহলে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন? আমরা ইনকামিং কারেন্টগুলোকে প্লাস ধরি আর আউটগোয়িং কারেন্টগুলোকে মাইনাস ধরি। তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে IX প্লাস I3 মাইনাস I2। অ্যালজেব্রিক সাম কার সঙ্গে ইকুয়াল বলেছে? আমি 0-র সঙ্গে। তো তাহলে আলটিমেটলি নেট কারেন্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমরা কি করব? একটা একটা করে এখানে আমরা কারেন্টের ভ্যালুগুলোকে ভোল্টেজ দিয়ে বসাবো। কী করে বসাবো? কারণ অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো দেখো তো এই যে আইএক্সটা কোন ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে? এই ব্রাঞ্চ দিয়ে। তো তার মানে স্যার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টের পোটেনশিয়াল কত? ভি। এই পয়েন্টের পোটেনশিয়াল কত? ওয়াই। দেন হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স? ভি মাইনাস ওয়াই, তাই তো? তাহলে আইএক্সের জায়গায় আমি লিখতে পারি ভি মাইনাস ওয়াই, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। আর ওদের মাঝখানে রেজিস্ট্যান্স কত? 1। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে 1 দিয়ে ডিভাইড করো। প্লাস এবার I3 বার করছি। I3 এদিক থেকে এদিকে আসছে, এই পয়েন্টের পোটেনশিয়াল কত? 2ix। এই পয়েন্টের পোটেনশিয়াল কত? ওয়াই। তাহলে এখানে কী হবে? 2ix মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1, কারণ এখানেও রেজিস্ট্যান্স হচ্ছে 1। ও আরেকটা জিনিস কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমরা এক্স্যাক্টলি 2ix মাইনাস ওয়াই কেন করলাম? কারণ কারেন্টটা যেদিক থেকে আসছে ওদিকটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, যেদিকটায় আসছে সেটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাই অলওয়েজ হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল। মাইনাস এবার I2 কোথা থেকে কোথায় আসছে? I2 আসছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। এই পয়েন্টের পোটেনশিয়াল কত ধরেছি আমরা? ওয়াই। এই পয়েন্টের পোটেনশিয়াল কত ধরেছি আমরা? 0, কারণ গ্রাউন্ড করা রয়েছে। তাহলে কী হবে? এটা মাইনাসটা যেরকম আছে থাকলো, তাহলে I2 জায়গায় বসাচ্ছি ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে 0। এবার আমাদের মনে হতে পারে এটা করে কী লাভ হবে, দেখা যাক এটা করে কী লাভ হবে। সো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এখানে ভি এর ভ্যালুটা বার করব, ঠিক আছে? তো হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভি? দেখো ভি মাইনাস ওয়াই যেটা আসছে বেসিক্যালি ভি মাইনাস ওয়াই প্লাস 2ix মাইনাস ওয়াই বাই 2, কারণ এখানে ডিনোমিনেটরে কী রয়েছে? 1 রয়েছে, তো ওগুলো কোনো মানে হয় না, ইকুয়ালস টু 0। ভালো কথা। এইবার আমি এখান থেকে কী করছি? একদম ভি এর ভ্যালু বার করার চেষ্টা করছি। মাইনাস ওয়াই কী হয়ে যাবে? মাইনাস 2y হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 2y তার সঙ্গে আবার মাইনাস ওয়াই বাই 2, মানে এটা বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে মাইনাস 2y তার সঙ্গে আরও মাইনাস ওয়াই বাই 2, তার মানে এটা হবে হচ্ছে মাইনাস 5y বাই 2। তাহলে ভি প্লাস 2ix মাইনাস 5y বাই 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার ভি ইকুয়ালস টু কী আসবে? ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে 5y বাই 2 মাইনাস 2ix। এত অবধি ঠিক আছে? আশা করি এত অবধি কোনো ডাউট নেই। এইবার আমার মাথায় এলো যে এখানে আমার তো আননোন প্যারামিটার দুখানা হয়ে গেল। কীভাবে দুখানা আননোন প্যারামিটার হলো? একটা হচ্ছে ix আর একটা হচ্ছে y। সো দেয়ার উইল বি আ প্রবলেম। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি, এই ক্যালকুলেশনটা থাকুক। ভি এর ভ্যালু বেরিয়ে গেছে, কারণ যদি আমাদের উদ্দেশ্য হয় রেজিস্ট্যান্স বার করা, তাহলে অবভিয়াসলি উই নিড দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ। তো এই ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ বেরিয়েছে? এটা হচ্ছে এই এ আর বি টার্মিনালের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ভালো কথা, ভি বেরিয়ে গেছে। এইবার আমার মাথায় এলো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ix রয়েছে। লিসেন টু বি ভেরি কেয়ারফুলি। এখানে ix রয়েছে, আবার এখানেও ix রয়েছে। তো আমি কি এটা করতে পারি যে সামহাউ ক্যান আই ক্যালকুলেট বা ক্যান আই ডিটারমাইন ইন রিলেশন বিটুইন ix অ্যান্ড y? হয়তো বার করতে পারি। কী করে করতে পারি? কারণ দেখো ix ইকুয়ালস টু হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স? দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ভি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হোয়াট? রেজিস্ট্যান্স। তার মানে আমি লিখতে পারি এখানে ix ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ওয়াই, তাই তো? তো তাহলে আমি যদি এখানটায় কোনোভাবে
আই এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করতে পারি ভি মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা উই উইল গেট আ রিলেশন বিটুইন ভি অ্যান্ড ওয়াই। দেখা যাক কী লাভ হয় তাতে আমাদের। তো তাহলে 5y/2 মাইনাস 2 ইন্টু আই এক্সের জায়গায় বসাচ্ছি কত, ভি মাইনাস ওয়াই। তো যদি এটা আমি মাল্টিপ্লাই করি, ভি উইল বি ইকুয়ালস টু হোয়াট, 5y/2 মাইনাস 2v প্লাস 2y। তো এবার এই মাইনাস 2vটাকে যদি দিকটায় নিয়ে আসি, তাহলে v প্লাস 2v হয়ে যাবে হচ্ছে 3v। আমি এখান থেকে কন্টিনিউ করছি, ওকে, একটু বড় আছে। তো 3v হয়ে গেল, আর এদিকটা কী হচ্ছে 5y/2 প্লাস 2y। তো যদি এলসিএম করে এটাকে অ্যাড করি, ইট উইল বিকাম হোয়াট, ইট উইল বিকাম 9y/2। যদি 3 কেটে দিই, তাহলে এখানটা হবে হচ্ছে v ইকুয়ালস টু 3y/2। দেখো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানকার যে পোটেনশিয়াল ডিফারেন্স তার অ্যাটলিস্ট একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তো কী পেয়েছি আমরা সেই ভ্যালুটা, 3y/2। দেখা যাক এটা পেয়ে আমাদের কী লাভ হয়। ভালো কথা। এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এইখান দিয়ে কতটা কারেন্ট পাস করছে। একটা কথা ভেবে দেখো তো, এই যে আইএক্স, এই যে আইএক্স, সেই আইএক্সটা আসছে কোথা দিয়ে, আইএক্সটা এখান দিয়ে আসছে, এইভাবে যাচ্ছে এরমভাবে। তাহলে আমি বলতে পারি যে কারেন্টটা এখান দিয়ে পাস করছে এক্স্যাক্টলি ওই কারেন্টটাই এখান দিয়ে পাস করার কথা, ঠিক কি না? যে কারেন্টটা এখান দিয়ে পাস করছে ওই একই কারেন্ট এখান দিয়ে পাস করার কথা। তাই আমি যদি এখন এই ভোল্ট মিটারটাকে সরিয়ে এখানটা একটা পাতি অ্যামমিটার লাগিয়ে দিই, সেই অ্যামমিটারটা কত কারেন্ট মেজার করবে, এক্স্যাক্টলি এই আইএক্স কারেন্টটা কীও মেজার করবে। কারণ এই রাস্তা দিয়েই তো যাচ্ছে। ধরো আমি দেখলাম যেখানটা রাস্তা রয়েছে, ঠিক আছে, 10 জন লোক এখান দিয়ে যাচ্ছে। তো ওই 10 জন লোক এসছে কোথা দিয়ে, এখান দিয়েই তো এসছে 10 জন লোক। তাহলে এখান দিয়েও 10 জন, এখান দিয়েও 10 জন, এখান দিয়েও 10 জন। আমি দেখছি এখান দিয়ে আইএক্স চলে যাচ্ছে। তো আইএক্স এলো কোথা থেকে, এখান দিয়ে আইএক্স এসছে এরমভাবে। তাহলে এখান দিয়ে কারেন্ট কত পাস করছে, এক্স্যাক্টলি ওই আইএক্স কারেন্টই পাস করছে। আবার আইএক্স মানে আমরা কী জানি, আইএক্স মানে জানি হচ্ছে আমরা ভি মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমাদেরকে যদি বলে যে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স, দেন হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে আমরা জানি হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট, তাই তো, ভোল্টেজ বাই কারেন্ট। তো এবার ভোল্টেজের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে 3y/2, ঠিক আছে, 3y/2। আর নিচে এই যে আইএক্সের জায়গায় যে ভি ছিল, ভির জায়গায় আমি কী বসাতে পারি, 3y/2 মাইনাস ওয়াই। তো 3y/2 মাইনাস ওয়াই মানে হচ্ছে না, হয়ে যাবে হচ্ছে y/2 আই থিঙ্ক, তাই তো, হ্যাঁ 1.5y মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। যেখানে আমি y/2 বসাই, তো y কেটে যাবে, 2 কেটে যাবে। সো আর ইকুয়ালস টু কী এলো আমার, 3 ওহম। So this is the way to determine the resistance across this branch. I know এটা একটু কমপ্লিকেটেড ছিল, অবভিয়াসলি কমপ্লিকেটেড তো ছিলই, এটা প্রবাবলি গেটের কোশ্চেন, কিন্তু আমাদের প্রসেসটা বুঝতে হবে। সো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। এবার যেহেতু একটু বুঝিয়ে করছি, সেই জন্য 2-1 স্টেপ হয়তো এদিক ওদিক একটু এক্সট্রা হয়ে গেছে, বাট আলটিমেটলি আশা করি সলিউশনটা বোঝা গেছে। দ্যাটস ইট।